हे गाइस वेलकम टू माई अनादार हेयर केयर भिडियो। আমার চুল নিয়ে তোমাদের অনেক প্রশ্ন। আমি কি চুলে স্মুথনিং করেছি নাকি স্ট্রেটনিং করেছি নাকি হেয়ার এক্সটেনশন করেছি, তাই আমি ভাবলাম তোমাদের সাথে আমি আমার চুলের সিক্রেটটা শেয়ার করেই ফেলি। পার্লারে না গিয়ে কোনো মেশিনারি জিনিস যেমন ধরো হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার ছাড়া আমি আমার চুলকে কিভাবে স্ট্রেট আর স্মুথ করে রেখেছি, তাও আবার মাত্র দুটি উপাদানের মাধ্যমে। একদিনেই কিন্তু রেজাল্টটা হাতে নাতে পেয়ে যাবে। আরে একদিনেও পেতে হবে না, এই ভিডিওর শেষে আমার চুলের রিভিউটা তোমরা নিজেরাই দেখে নিও। তাই বলছি পুরো ভিডিওটা দেখো আর নবস লাইফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে এবার আমরা দেখে নিই সেই উপাদান দুটি কি কি। একটি হলো অ্যালোভেরা জেল। আমি কিন্তু এখানে গাছের অ্যালোভেরাটাই ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি অ্যালোভেরা গাছ না থাকে তোমরা ইজিলি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। আর এখানে ব্যবহার করেছি দুটো কলা। তো চলো এবার জেনে নিই এই দুটি উপাদান আমাদের চুলকে কিভাবে সাহায্য করতে পারে। প্রথমে অ্যালোভেরা গাছের কাণ্ড দুটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। মাথায় রাখতে হবে কোনো নোংরা জানি না থাকে। অ্যালোভেরা গাছের কাণ্ডের দুপাশে কাটা জাতীয় একটি অংশ থাকে, সেটা ছুরির মাধ্যমে কেটে ফেলে দিতে হবে। তারপরে পিস পিস করে কেটে নিতে হবে। কেটে রাখা অ্যালোভেরার মধ্যে কলার দুটিও কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। তারপরে মিক্সিতে দিয়ে ব্যাস একটুখানি ব্লেন্ড করলেই তৈরি আমাদের হেয়ার প্যাক। আরে না না, এখনও তৈরি হয়নি। এর পরবর্তী গুরুত্বপূর্ণ কাজটা হলো কলা আর অ্যালোভেরা পেস্টার মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ এসেনশিয়াল অয়েল। এই এসেনশিয়াল অয়েলটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এটা পুরোপুরি চুলের জন্য আর ভীষণ উপকারী। কিভাবে এসেনশিয়াল অয়েল তৈরি করেছি আর কিভাবে ব্যবহার করতে হবে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। ডিসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। এই এসেনশিয়াল অয়েলটা কিন্তু চুলের জন্য ভীষণ উপকারী। এবার জেনে নেওয়া যাক কলা আমাদের কিভাবে চুলকে সাহায্য করে। কলায় আছে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট নামক অনেক উপাদান, যা চুলকে তো মসৃণ করেই, তার সাথে চুলের ড্যামেজ এমনকি স্ক্যাল্পের ড্যান্ড্রফগুলোও কিন্তু পুরোপুরিভাবে রিমুভ করে। অনেকের সমস্যা আছে চুল মাঝখান থেকে ফেটে যায়, এর ফলে চুল আর বড়ই হয় না, এমনকি চুলের গোড়াও যায় অনেক রুস্কো শুষ্ক হয়ে। কলা কিন্তু চুলের এতগুলো সমস্যা সমাধান করে। আর অ্যালোভেরা জেলের কথা কি বলবো, স্কিন আর চুলের জন্য অ্যালোভেরা জেল তো জুড়ি মেলা ভার। চলো এবার জেনে নেওয়া যাক চুলে এটা কিভাবে অ্যাপ্লাই করব। দেখো এই হেয়ার প্যাকটা ব্যবহার করার কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমে আমরা যেটা লক্ষ্য রাখবো স্ক্যাল্পে ভালো করে দিতে, কারণ চুলের গোড়া যদি শক্ত হয়, চুলের ভিতটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আমাদের চুল এমনিই সুন্দর হয়ে যাবে। এই হেয়ার প্যাকটা কিন্তু চুলের ওপর থেকে নিচ পর্যন্ত আলতো আলতো করে মাসাজ করে টানতে হবে। প্রথমে আমি চুলটাকে দুটো সেকশনে ভাগ করেছি, তারপর ওই সেকশন থেকে আরও কয়েকটা চুল নিয়ে আলাদা করে বেশ ভালো করে ওপর থেকে নিচের দিকে টেনে টেনে হেয়ার প্যাকটা কিন্তু ব্যবহার করেছি। তবে খুব জোরে রাফলি কিন্তু চুলটাকে টানা যাবে না, তাহলে কিন্তু চুলটা ছিটে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। খুব আলতো আলতো করে মাসাজ করতে হবে ওপর থেকে নিচ পর্যন্ত, দুটো আঙ্গুলের মাধ্যমে এই হেয়ার প্যাকটাকে ব্যবহার করতে হবে। তারপরে দেখো আমার তো বড় চুল, আমার একা একা দিতে একটু প্রবলেম হচ্ছিল, কেউ যদি দিয়ে দেয় তাহলে ঠিকঠাক ছিল। তারপরে গোড়াটা দেখো আমি কিন্তু একা একাই দিচ্ছি, তবে আমি কিন্তু ওপর থেকে নিচের দিকেই টানছি, কোনো হার্মফুলভাবে বা প্রেশার ক্রিয়েট করে কিন্তু আমি চুলটাকে মাসাজ করছি না। এমনকি জানো আমি এত আলতো আলতোভাবে করেছি, আমি সত্যি বলছি আমার একটা চুলও ছিঁড়ে যায়নি কিংবা হাতে বেজে একটা চুলও চলে আসেনি। তাহলে বুঝতে পারছো তো আমি কত আলতো আলতোভাবে এই হেয়ার প্যাকটা চুলে ব্যবহার করছি। সত্যি কথা বলতে কি জানো, এই হেয়ার প্যাকটা যখন তোমরা ব্যবহার করবে তখনই দেখবে চুলটা কি সুন্দর নরম হয়ে গেছে আর চুলটা কি সুন্দর ন্যাচারালভাবেই একটা সফট লাগছিল। ন্যাচারাল যেই শাইনি ভাবটা না, ওটা দেখো অটোমেটিক আমার চুলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ইজিলি কতটা স্মুথ হচ্ছে। এরপরে সবচেয়ে যেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি জানি এই প্রশ্নটা আমার কাছে আসবে যে এই হেয়ার প্যাকটা কতদিন ব্যবহার করব। দেখো আমরা হেনা কিন্তু মাসে একটা বার অন্তত ব্যবহার করি, তো এটা হেনার মতনই মাসে একটা বার ব্যবহার করো, তাহলেই দেখবে এর ফলাফলটা পাবে। সপ্তাহে 2 বারও না 3 বারও না, অনেস্টলি বলছি মাসে একবার ব্যবহার করলেই এটার গুণাগুণটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে।
তোমরা নিজেরাই চুলের আগের অবস্থা আর চুলের পরের অবস্থা ফিল করতে পারবে। দেখবে মন থেকে না কি একটা জানি আলাদা অনুভূতি আসবে যে এত সুন্দর চুলটা কি করে আমরা করতে পারলাম। এবার বলি, এই হেয়ার প্যাকটা ব্যবহার করার 2 থেকে আড়াই ঘন্টা পরে কিন্তু আমি চুলে অবশ্যই শ্যাম্পু দিয়ে ওয়াশ করেছি, আর তোমরা সবাই শ্যাম্পু দিয়েই ওয়াশ করবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু চুলে হেয়ার প্যাকটা ব্যবহার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলটাকে শুকিয়ে শ্যাম্পু দিয়ে ওয়াশ করেই তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমার চুলের আগের অবস্থার থেকে পরের অবস্থা কতটা বেশি পরিবর্তন হলো সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে। চলো। ট্যাটাডা, আমি আবার চলে এলাম আমার চুলের অনেস্ট রিভিউ দিতে। তোমরা নিজেরাই সত্যি করে বলো তো, আমার চুলটা শাইন করছে তো? মনে হচ্ছে তো যে আমি আমার চুলটা স্মুথনিং কিংবা স্ট্রেটনিং করিয়েছি? যাই হোক, তোমরা আর অপেক্ষা করো না, নির্দ্বিধায় এই হেয়ার প্যাকটা ব্যবহার করো। আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। নবস লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক আর কমেন্ট করতে কিন্তু কখনোই ভুলো না। আর আমার দেওয়া ছোট ছোট টিপসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টাটা।